আর এই গরম শরীরে হঠাৎ শুনতে পেল ঝুল্লুতে ছেলে কেঁদে উঠল, মাঝি তুমি ধানটি দেখো তো। হ্যাঁ, ছেলে উঠে গেছে, আমি ছেলেটাকে জুড়িয়ে আসি। রোদ থেকে বাড়ি এলো, বাড়ি এসে মা করলো কি, ওরে হাত ধুনরে কতক্ষণ থেকে কাঁদছে। ঝুল্লু থেকে উঠিয়ে ওই ঘাম ভরা ব্লাউজ আর শরীর ভেজা সমস্ত, ওইখান থেকে ব্লাউজের বুটাম খুলে দিয়ে বাচ্চাকে লাগিয়ে দিল। ছেলেটা ক্ষুধা পেয়েছিল, কত করে দুধটা খেয়ে নিল। আপনি মনে মনে বললেন বহুটা ভালোই করলে যে ছেলেটাকে চুপিয়ে দিল। কিন্তু আপনার যদি আক্কেল থাকে তাহলে এ কথাটা একটু বুঝে বলবেন। কি রাসূলুল্লাহ যখনই দুধ খেতেন উটের, তো যেই উটের দুধ পান করবেন সেই উটটাকে মাঠ থেকে এনে সরাসরি দহন করার পর পান করতেন না। ওই উটটাকে ঠান্ডাতে ঘণ্টাখানেক রেখে দিয়ে তার শরীরটাকে জুড়াতে সময় দেওয়া হয়, শরীরে যেন ঘাম না থাকে, শরীরে যেন তাপ না থাকে। তারপরে যখন শীতল হবে ওই উটের গাটা, তখন থানটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে তার থান থেকে দুধ বের করে সে দুধটাকে পান করতেন। কেন? যে এই দুধে কোনো ক্ষতি হবে না। এখন সেই 104 ডিগ্রি শরীরে তাপ আর ঘামযুক্ত শরীর থেকে মা বাচ্চাকে দুধ খাইয়ে দিল, কিন্তু মাও বুঝলো না যে ক্ষতি কত বড় করলাম। কি ক্ষতি হবে? শতকরা 70 ভাগ ক্ষেত্রে 75 ভাগ ক্ষেত্রে দেখা যাবে বাচ্চাটার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তো বাচ্চাটা কি এমন মাংস খেলো আর কি এমন বিরিয়ানি আর ফ্রাইড রাইস খেলো? তো মায়ের দুধটাই তো পান করেছিল, তো পাতলা পায়খানা কেন শুরু হলো? তাহলে জানতে হবে এখানে দোষটা কার। তো 70 ভাগ ক্ষেত্রে দেখা যাবে তার মা যে দুধটা পান করিয়েছে হয়তো একেবারেই ঠান্ডা দুধ পান করিয়েছে অথবা একেবারে গরম দুধ পান করিয়েছে, যার কারণে বাচ্চার ক্ষতি হয়েছে। মার শিক্ষা আছে কি? নেই। তো মার শিক্ষা নেই তো মাকে শিখান। নিজের বাচ্চাকে মানুষ করার ব্যাপারেও মাকে বিদ্যা নিতে হবে, আর নিজের স্বামীর সংসারটাকে সুখের বানাতে গেলে সেখানেও স্বামীকে বুদ্ধি দিতে হবে। কি চারিদিকে ডোবা, সব ডোবাওয়ালা করলো কি, মাখনাতে দিয়ে দিল জমি, যাও নিয়ে নাও, যাও নিয়ে নাও, যাও নিয়ে নাও। আর আপনি করলেন কি, তোরা দেগা, আমি ধানই লাগাবো। তো গোটা দুনিয়ার লোকটিকে আপনি খুব বোকা মনে করলেন আর নিজে চালাক মনে করলেন করে। তখন করলেন কি, চারিদিকে মাখনার মাঝখানে আপনার জমিতে আপনি ধান লাগালেন। আপনি হ্যাঁ না বলেন, ধানকে মাঝে মাঝে একবার কিংবা দুবার শুকান দিতে হয় না? হয় না? হয় না? 12 মাস পানিতে ডুবিয়ে রাখতে হয়, শুকান দিতে হয়। আপনি এবার 1-1.5 মাস যেদিন হয়েছে তখন ধানকে শুকান দিবেন, তো মাখনার জমিওয়ালার যত পানি চুয়ে চুয়ে আপনার জমিতে 4 আঙুল ধরে থাকছে। আপনি জান নেবেন মাখনাওয়ালাকে বলতে, উত্তর দিকারটা কোথাকার লোক? জগন্নাথপুরের লোক। এ তো যেন তেন লোক, এরা নয়। পূর্ব দিকে কি আর কে আছে? দেগুনের লোক। বুঝি ওরে সুবহানাল্লাহ, এরা তো আরও মারখন না। পশ্চিম দিকে কে আছে? তো ফতেপুরের লোক। না না, ওরাকে বলা যাবে না। আপনি নিরুপায় হয়ে গিয়ে কি করলেন? চুপচাপ থেকে গেলেন, বেশি চালাকি করতে গেছিলেন, ধান লাগিয়ে দিলেন। আপনারও উচিত ছিল আপনাকে মাখনাতে দিয়ে দেওয়া, কিন্তু দেন নাই। এটা বেশি চালাকি করতে গিয়ে কি হলো? আপনার সর্বনাশ হলো। আমি একটা ঝগড়া চুকালাম চানমনিতে, এটাই ঝগড়া। বাড়িওয়ালি তাকে বারবার করে বলেছিল, রবিউলের বাপ, একাই ধান লাগাতে যেও না, তুমিও মাখনাওয়ালাদেরকে দিয়ে দাও। ডানে আর বামে সবাই লোক যখন মাখনাওয়ালাকে দিয়ে দিল, তুমি একাই কেন ধান লাগাতে যাবে? তখন দাঁত ঝিড়কি দিয়ে বলেছিল, তুই কি বুঝিস? তুই কি বুঝিস? এখন ওই বাড়িওয়ালিটা 1.5 মাস পরে তখন ধান লাল হয়ে শুতে গেছে। বাড়ি এসে যখন বাড়িওয়ালিকে খবর দিল তখন বলছে, একদিন কহেছিল আমি, কহিনি তোমাকে যে মাখনাতে দিয়ে দাও, তো তুমি আমাকে দাঁত ঝিড়কে দিয়েছিলে, আর চুলকাছো কেন? তো তাহলে স্ত্রী যে আপনাকে 1.5 মাস আগে বুদ্ধিটা দিয়েছিল, কি খারাপ দিয়েছিল?
খারাপ দেয়নি। তাহলে মশওয়ারা নিতে হবে কার? স্ত্রীকে স্বামীর, আর স্বামীকে স্ত্রীর। মশওয়ারা যদি কেউ না মানে, আর যদি কেউ বেশি নিজেকে ভোল্টেজের মনে করে যে আমি যথেষ্ট, তোর জ্ঞানের আমার দরকার নাই, তাহলে সংসারটা সুখের হবে না। বুদ্ধি দিবেন, দেখবেন। আপনাকে দেখাচ্ছি। ফেরাউনের দেশের গণকদারেরা বলল, তোমার রাজত্ব কেড়ে নিবে এই বছর, একটা বাচ্চা পয়দা হবে মিশরের মাটিতে, সেই বাচ্চা বড় হয়ে তোমার রাজত্বকে কেড়ে নিয়ে তোমাকে উচ্ছেদ করে দিবে। কি দেখে পড়ল? নক্ষত্র দেখে পড়ল, জ্যোতিষী। ফেরাউন তখন বলছে কি, আমার পক্ষ থেকে আইন হয়ে গেল, এই বছর দেখো ভালো করে, যত বাড়িতে বেটা ছেলে জন্মগ্রহণ করবে সবকে ধরো আর কচু কাটা করো, ধরো আর কচু কাটা করো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে বানি ইসরাইল, তোমাদের কি দুর্গতি হয়েছিল মনে আছে? এই ফেরাউন কি করেছিল? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াসতাহয়ুনা নিসাকুম, তোমাদের বেটিগুলোকে, কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রেখেছিল, আর সেই বছর যত বেটা সন্তান জন্মগ্রহণ করেছিল সবকে ফেরাউন কচুকাটা করেছিল। করেনি? করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের বছর পয়দা করলেন কাকে? মুসা নবীকে। মুসা নবী পয়দা হয়ে গেলেন। মা দুধ খাওয়ায়, আর একবার করে খালি গালে হাত দেওয়া, ভাবে ধন রে কতক্ষণ লুকাবো, তোকে যদি জানতে পারে ফেরাউনের লোক, তো কেড়ে নিয়ে যাবে, গলায় ছুরি চালিয়ে মেরে ফেলে দিবে। বুদ্ধিটার দিকে তাকান। এবার আল্লাহ তাআলা বলছেন মুসা নবীর মাকে ইলহাম করে, এই পাগলি, তুই যদি আমার কথা শুনিস, তোর কথা আমি শুনব। তুই যদি আমার কথা মানিস, আমি তোর কথা মানব। আমি তোর ছেলেকে তোর কাছে ঘুরিয়ে এনে দিব, এবং তোর এই বেটাকে আমি আগামী দিনে একজন নবী বানাবো। শুনবি আমার কথা? আল্লাহ তাআলা বলছেন, তুমি একে তোমার বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দাও, কাঠের বাক্সাতে করে। মুসা নবীর মা বলছেন, আমি যদি আল্লাহর কথা শুনি তো আল্লাহ তাআলা আমার কথা শুনবেন। এত বড় যখন ওয়াদা দিয়েছেন আমাকে আমার আল্লাহ, তখন আর দেরি নয়। নিজের কলেজার টুকরাকে একটা বাক্সের ভেতরে, ছোট্ট সান্দুকের ভেতরে এতটি পুয়াল বিছিয়ে দিয়ে, তার উপর একটা ন্যাকড়া পেড়ে দিয়ে, নবী মুসার মতো ফুটফুটে সাদা ছেলেটাকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ বলে নীল নদীর পানিতে মুসা নবীর মা ভাসিয়ে দিল। এবার ভাসালো কোনখানে? ফতপুরের গেটে। ওইখান থেকে ভাসতে ভাসতে শিয়ালির বিল হয়ে, মুন্নার বিল হয়ে, বর্ণির বিল, আর কার কার বিল পার হয়ে করুয়ার গেট পার করে পৌঁছে গেল কোনখানে? তো এলাঙ্গির ঘাটে। ঘাট কার? তো ফেরাউনের। যেমনি ঘাটে এলো, লোকেরা তাড়াতাড়ি করে উৎসাহ দেয় প্রকাশ করে, বাচ্চাটাকে উঠিয়ে উপরে আনলো। তাড়াতাড়ি করে যদি কাপড় সরিয়ে দেখছে, কিছু ওরে আল্লাহ, বেটা ছেলে। ওকে লুকিয়ে নিয়ে গেল বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিয়ে গেছে তো ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা এই মেয়েকে সন্তানের মুখ দেখায়নি। যখন বাচ্চাটাকে দেখেছে তো দেখা মাত্রই আর মনের ভেতরে একটা কেমন মায়া, কেমন একটা মোহাব্বত তৈরি হয়ে গেছে। দিয়ে আনাগোনা চলছে। ইতিমধ্যে ফেরাউনের কানে খবর গেল। ফেরাউন আংনাতে এসে বলছে, কি রে, কি হয়েছে রে? তো লোকেরা বলছে একটা বেটা ছেলে পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, লিয়াই গোলতা লিয়াই, কচু কাটা করতে হবে, এই তো বেটা ছেলে। এখন একে কাটার জন্য ফেরাউন তৈরি। তো ফেরাউনের মতো এই জল্লাদের মগজটাকে যদি ধুলাই করতে হয়, তো এরকম পাওয়ারের মগজ লাগবে, বুদ্ধি লাগবে,
নাহলে ওর মগজকে ধুলাই করা যাবে না। ফেরাউন যখন বাচ্চাটার ট্যাং ধরে তাকে খিঁচার চেষ্টা করছিল আসিয়ার কোল থেকে, তখন আসিয়া তার স্ত্রী কি বলছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু। ফেরাউন বাচ্চাটাকে কতল করিও না, এই বাচ্চাটা আমার চোখ জুড়াবে, তোমারও চোখ জুড়াবে। তুমি হলে বন্ধা, আমিও হলাম এক বন্ধা রবণী। তুমিও ছেলের মুখ দেখোনি, আমিও ছেলের মুখ দেখিনি। এ বাচ্চাটা যদি থাকে আমাদের কাছে, তাহলে বাচ্চাটাকে দেখতে গেলে অন্তত দুধের স্বাদ ঘোলে আমরা মিটিয়ে নেব, এটাকে কতল করিও না। তারপরে আরেকটা যুক্তি দিয়ে বলছে, আশা আয়ান ফাহু আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই বাচ্চাটা আমাদের কাজ দিবে। তারপরে আবার বাড়িয়ে দিয়ে বলছে, এ বাচ্চাটা যেদিন বড় হবে সেদিন একে আমরা বেটা বানিয়ে নিব, আমার বাড়িতে পালক বেটা হয়ে থাকবে। ও বুঝতেই পারবে না যে আমরা তার পালক মা আর পালক বাবা। ও আমাদেরকে মা বলে ডাকবে আর বাবা বলে ডাকবে, এতে আমাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। তারপরেও কিন্তু ফেরাউনের ভয় যায় না, গদি কেড়ে নিতে পারে এই ছেলে। তো মুফাসসিরিন লিখছেন কি, এবারে এই মাথা মোটার দিমাগটাকে কেমন করে কন্ট্রোল করতে হবে, তখন 4 নম্বর ওষুধ ব্যবহার করছে কি কে? তা আসিয়া। কি বলছে? কেটে ফেল দিবে। হ্যাঁ, কেন? মিশরে বাচ্চা পয়দা হবে যে আগামী আমার শত্রু হবে আগামীতে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, এটা ধনীর ছেলে নয়, এটা কোনো গরিবের বাচ্চা, এবং এটা মিশরের বাচ্চা নয়। উজান থেকে ভাসতে 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 এসেছে আমার ঘাটে। তোমার মিশর কত দূর পর্যন্ত? তো এখান থেকে শুরু করে রাঙ্গাইপুরের গোলাঘাট পর্যন্ত এটা হলো তোমার মিশরের এলাকা। আর বাচ্চাটা যে গরিবের, খাওয়াতে পারবে না বলে গরিব মা তাকে ভাসিয়ে দিয়েছে। এটা মিশরের বাচ্চা নয়, এটা মিশরের বাইরের বাচ্চা। বাহিরের বাচ্চা তোমার রাজত্ব কাড়বে না, যদি কাড়ে তো মিশরের বাচ্চাতেই কাড়বে। কাজে ছেলেটাকে মারিও না। যুক্তিটা ঠিক না বেঠিক? ফেরাউনের স্ত্রী যুক্তিটিগুলো যে দিচ্ছে যতটি গুঁড়া থেকে, সবটি তো ঠিক ঠিক দিচ্ছে। মাথা মোটা ফেরাউন তখন শেষখানে কয়েছে, ঠিকই রে, এটা যদি বাহির দেশের ছেলে হয় তো এতে তো কোনো ভয় নেই। গণকদারেরা বলেছে মিশরের বাচ্চাতে আমার রাজত্ব কাটবে, তো বাচ্চা তো মিশরের নয়। তো তাহলে রেখে দেওয়া গেল নবী মুসাকে। দুধ খা, রাজ দরবারে অনেক লন্ডি আছে এবং অনেক কাজের মেয়ে আছে, সবাইকে বলা হলো দুধ দে, বাচ্চাকে দুধ দে। কত সুন্দর সুন্দর মিনু শাড়ি পরা আর রুবিয়া কাপড়ের ব্লাউজ গায়ে দেওয়া মহিলা নবী মুসাকে কোলে নিয়ে নিজের স্তন চুষাবার চেষ্টা করলো। কোনো মেয়ে ছেলের স্তনে নবী মুসা মুখ লাগিয়ে এক টান পর্যন্ত দিলেন না। আল্লাহ কোরআনে বলছেন, হারামনা আলাইহিল মারাজিআ, আমি আমার নবী মুসার উপরে ফেরাউনের দরবারের যত সুন্দরী মহিলাগুলো আছে সবারই দুধকে হারাম করে দিয়েছিলাম। এবং আমি আমার নবী মুসাকে ইলহাম করে তখন ওই বয়সে বলে দিয়েছি, দুধ যদি খেতে হয় তো তোকে তোর মায়েরই দুধ খেতে হবে, অন্য কোনো মেয়ের দুধ তোকে খাওয়া চলবে না। মা পাবো কোথায়? ছেলে কান্না শুরু করেছে, কার কার দুধ হবে গো? কার বাচ্চা ছিল? বাচ্চাওয়ালি মেয়ে ছেলে কে আছে এলাকায়? মেয়ে হোক তাহলে তো ওর মেয়ে আছে, দুধ হচ্ছে। বেটা যদি হয় তো বাচ্চা তো কাটা গেছে, ওর মায়ের তো দুধ হবে। কে আছে কে আছে দেখো তো। নবী মুসার স্ত্রী বোন একটা ছোট্ট করে ইজার প্যান্ট পিঁধে পাগলির মতো খাড়ো হয়ে বলছে, এ জি এখানে এই গাঁর মাথাখানে বাঁশতলাতে একটা ঝুপড়িতে মায়া লোক আছে, ওর ছেলে হয়েছিল, মরে গেছে না কি হয়েছে জানি না, ওকে যে দেখো গা তো। আসিয়ার অর্ডার, দৌড়ে গেল ওই ঝুপড়িতে। ওখান থেকে মেয়েটাকে বলছে, তোমার স্তনে দুধ আছে, দুধ হয়।
হ্যাঁ হয় আছে। ওখান থেকে ওকে জোর করে বাড়ি নিয়ে এলো। নিয়ে আসার পরে বলছে, আমার বাচ্চা দুধ খাবে, কাউরি খায় না দুধ, তুমি তোমার স্তনে লাগাও, যদি বাচ্চাটা দুধ খায় তো আমার বাচ্চাটা বাঁচবে, আর না হলে আমার বাচ্চা মরে যাবে। মুসা নবীর মা ফেরাউনের স্ত্রী আসিয়ার মুখ থেকে বারে বারে শুনছে, আমার বাচ্চাটা মরে যাবে, আমার বাচ্চাটা মরে যাবে। মুসা নবীর মার অন্তরের ভিতর থেকে আওয়াজ আসছে, আরে মায়ের থেকে মাসির দরদ কত রে, আমার ছেলেকে আমি আমার বলতে পারছি না, আর আমার চোখের সামনে তুমি আমার ছেলেকে আমার বলছ। আচ্ছা বলো, তোমার কৌশলে যদি আমার বাচ্চাটা বাঁচে, এটাই লাখ টাকা। মুসা নবীকে কোলে করে নিয়ে আড়ালে বসে যেমনি ব্লাউজটা খুলে মুখটাকে লাগিয়ে দেওয়া, সাথে সাথ বাচ্চা বুঝে নিল এটা আমার মা, মন ভরে দুধ খেলো। এটা আল্লাহর কুদরত, কুদরতকে অস্বীকার করবেন না। আপনারই বাড়িতে একটা কোলের বাচ্চা যদি চা চা করে কান্না করে, আর দাদি যদি কোলে করে এমনি করে নিজের বুকের কাছে ধরে রাখে, ওরে আমার ধন রে, না কাঁদিও না কাঁদিও না, বাচ্চা চুপবে না। ওর কাছ থেকে যদি ওর ফুফু কোলে নেই, দে আমাকে দে আমাকে দে, ফুফু যদি জুড়াবার চেষ্টা করে, বাচ্চা চুপবে না। যেমনি ওই জায়গাতে ওর মা এসে যদি শুধু খালি কোলে করে, তা আল্লাহ তাআলা একটা বাচ্চাকে এইটুকু জ্ঞান দিয়েছে, সঙ্গে সঙ্গে চুপে যাবে, বুঝে নিবে যে এটা আমার মা। গোয়ালের ঘে বাচ্চা, পাড়ি মহিষের বাচ্চা যে মরে যায়, তো বাচ্চাটাকে পুঁতে না কেন? হাজি আপনি তো জগন্নাথপুরের লোক মনে হয় না, বেশিটি জগন্নাথপুরের লোক। পাড়ির বাচ্চা দুধ দেওয়া পাড়ির বাচ্চা যদি মরে যায়, তো গোয়ালেরা বাচ্চাটাকে গাড়ে না কেন? এই জন্য গাড়ে না, দুধ দেওয়ার আগে পাড়ি মহিষে বাচ্চাকে আগে শুকবে, এটা আমার বাচ্চা কি না। নিজের বাচ্চা হলে দুধ নামাবে, আর বাচ্চা যদি ওর না হয় তাহলে দুধ নামাবে না, নামবে তো এতটুকুনি পাবে, বেশি পাবে না। এই জন্য যে কোনো গাভীকে দেখবেন যখন আপনি বাছুর ছাড়বেন, গাভী করবে কি মহিষে করবে কি, নিজের বাচ্চাটার পেছনগুলোকে চাটবে, শুঁকে শুঁকে দেখবে, আর শরীরগুলোকে জিভে দিয়ে দিয়ে চাটবে, এটা আমার ছেলে। আর সাথে সাথে ওই মহিষ হোক বা গাভী হোক, ও পেশাব করবে। পেশাব করার পর যত দুধ উপরে আটকা ছিল সবকে ঢিল দিয়ে দেবে, থানে দুধ আসবে, গোয়াল এবার বাচ্চাকে টেনে নিবে, এ দুধ কিন্তু আর উপরে উঠবে না, তখন গোয়াল জুত করে চোঙা বোঝ করে করে দুধ দুইবে। কথা বুঝেন তো? ওই বাচ্চা যদি মরে যায়, তো মরা বাচ্চার খালকে খালিয়ে নিয়ে ওর ভেতরে পুয়াল ভরে দিয়ে নিচু দিকে সেলাই করে দিয়ে বাচ্চার মতো করেই রাখবে। আর যখনই 10টা টাইম হবে পাড়িটাকে দহন করার, তখন সম্পূর্ণ বাচ্চাকে আনবে না, বাচ্চার মুখের দিকটাকে একটুখানি ওর কাছে নিয়ে আসবে। আর ওই পাড়ি মহিষ তখন করবে কি, ওই বাচ্চাটাকে এমনি করে একটু নাক লাগিয়ে শুকে শুকে দেখবে, বেচারি আবলা জানোয়ার বলবে যে আমারই ছেলে, দুধ নামিয়ে দেবে। এবার গোয়াল সম্পূর্ণ দুধটাকে দুহে নেবে। যদি আপনারা বলেন যে তুমি মুরলি মানুষ এগুলো কী বুঝো, তো ভালুকাতে যান, যে কোনো গোয়ালকে জিজ্ঞেস করেন যে তোমরা কি কাজ করো, যদি বললেন না আমরা করি না, তাহলে আপনি আমাকে ফোন করবেন, কথা ঘুরিয়ে নিব আমি। মুসা নবী বুঝতে পারলেন এটা আমার মা। দুধ খাওয়া হয়ে গেল, তারপরে তখন বললো যে দুধ খেয়েছে, বলছে হ্যাঁ খেয়েছে। আসিয়া বলছে আমার বাড়িতে থাকতে হবে 5000 টাকা বেতনে। মেয়েটি বলছে খালা আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমি কুড়া ঘরে থাকবো, ওখানে আমি থাকবো, আর আপনার বাচ্চাটাকে আমি যদি আপনি বলেন তো ওইখানেই আমি মানুষ করে দিব, আপনার বাড়িতে থাকতে পারবো না। ফেরাউনের স্ত্রী বলছে আমার বাচ্চার জন্য 1 পয়সা ক্ষতি না হয়, না না হবে না, হবে না, আপনার বাচ্চার ক্ষতি হবে না, আমি যত্ন করে তাকে মানুষ করে দেব। ঠিক আছে যাও, নিজের বাড়ি নিয়ে যাও, 2 দিন অন্তর অন্তর আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আহারে মাসের দরদ রে। মুসা নবীর মা নিজের বেটাকে বাড়ি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন, তুই যদি আমার একটা কথা শুনিস, আমি তোর কথা শুনব, এবং তোর ছেলেটাকে আগামী দিনে আমি নবী বানিয়ে দেব।
মুসা নবী নিজের মায়ের কোলে চলে গেলেন। আর ভয় নাই যে মিলিটারিরা গিয়েই এই বাচ্চাটাকে ধরে আনবে আর বেটা ছেলে বলে তাকে জবে করে দেবে, আর সংশয় নাই। কেন যে এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখের মণি। ঘটনা আগে যাবে না, কাজের কথাতেই থামি। একটা মেয়ে ছেলের যদি এতখানি বুদ্ধি না থাকতো তাহলে এই ফেরাউনের মতো দিমাগকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন তখনই মশওয়ারা চাইতে যেতেন কার কাছে? প্রথমে মেয়েদের ভেতরে নিজের বিবি, আর পুরুষদের ভেতরে আবু বকর সিদ্দিক এবং হজরতে উমর। কথা বুঝাতে পারছি কি? খেয়াল করেন কথার দিকে। আমি তো নিয়াত করে এসেছিলাম যে এই মাঠে ভর্তি হয়ে আছে মানুষ, আর আমি 1.5 ঘন্টা ওয়াজ করব, এটা নিয়াত করা ছিল। নিয়াতে তো পানি ফুরে গেছে একেবারে। যে কটা লোক আছেন আপনাকে আমি শুধু এতটুকু শুনিয়ে দিতে চাইছি যে আল্লাহ পাকের নবীর বিবি আয়েশাকে অপবাদ দিয়েছিল কি বলে? যে পাপ করেছে আয়েশা বা ব্যভিচার করেছে আয়েশা। ঘটনা লম্বা নয়, জগন্নাথপুরের লোক আর একদিন শুনবেন আমার কাছে যদি মৌকা লাগে মরার আগে আগে। তো রসুলুল্লাহ যখন কানে শুনলেন যে আমার বিবি আয়েশা এই অপবিত্র কাজে জড়িয়ে গেছে, তখন তিনি নিজের বিবিকে শ্বশুরের বাড়ি আবু বকরের বাড়ি রেখে দিয়ে চলে এলেন। এত মিষ্টি বিবি, আল্লাহু আকবার, বলার টাইম নেই। একবার করে যান 2 দিন 3 দিন অন্তর, আর সিথানে বসে একটা কথা বলেন। কথাটা কি? কাইফা তিকে আয়েশা, তো আয়েশা তুমি কেমন আছো? মা আয়েশা যে নিজের বয়ানগুলো দিবেন, এতগুলো কথা নবীজি শোনার সময় দেন না, উঠে চলে আসেন। কেন যে মনের ভেতরে এক গাদা ক্লেশ আছে, মনের ভেতরে এক গাদা ব্যথা আছে। স্ত্রীকে নিয়ে সংশয়ে পড়েছেন। এই স্ত্রী যদি সত্যিকারই নাপাক হয়ে যায় তাহলে আমার মতন নবীর কাছে থাকতে পাবে না, আর আমার স্ত্রী যদি নাপাক না হয়ে থাকে তাহলে ওয়াকারণে আমার বিবিকে দূরে রাখা চলবে না। কিন্তু স্থির সিদ্ধান্ত কোনটা নেওয়া যায় তিনি নিতে পারছেন না। 40 দিন গত হলো, 1 দিন 2 দিন নয়। যখন 35 দিন হয়েছে, রসুলুল্লাহ আবু বকরের কাছে মশওয়ারা চাইলেন, ওর কাছে মশওয়ারা চাইলেন, এর কাছে মশওয়ারা চাইলেন। শেষের বেলা একটা মেয়ে ছেলের কাছে মশওয়ারা চাইতে গেলেন। এটা কে? বিবি। এটা হলো আসল সম্পর্ক যদি বলি তো এটা হলো সতীন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের কাছে এলেন মশওয়ারা চাইতে রসুলুল্লাহ। তার নাম জৈনব বিনতে জাহাশ। রসুল বিবির কাছে যে মশওয়ারা চাইছেন বিবি সম্বন্ধে, তো বিবি কি চাই? একটা বিবি কমে গেলেই তো লাভ। সতীন কি চাই? যে আমার সতীন একটা কমে গেলেই তো লাভ। তো যদি বিবির কাছে মশওয়ারা চাইছেন, নবীজি জৈনব বিনতে জাহাশকে বলছেন, জৈনব আয়েশা সম্পর্কে তোমার মতটা কি গো? কেমন মেয়ে আয়েশা? যদি শুধু জৈনব বলে দেন, ছি কার কথা মুখে আনছেন, শুনতে ইচ্ছা করে না, এমন যদি উনি রুষ্ট ভাব খালি দেখিয়ে দেন, তাহলে রসুলের বিশ্বাস হয়ে যাবে যে আয়েশা নাপাক, নাউজুবিল্লাহ। কিন্তু স্ত্রীর কাছে মশওয়ারা চাইছেন রসুলুল্লাহ বিপদে পড়ে, তো হযরত জৈনব কি বলছেন? মা আলিমতু হা ইল্লা খাইরান। আমি যতটুকু আয়েশাকে চিনি, আমি যতটুকু আয়েশাকে জানি, আমার জ্ঞান মোতাবেক বলছি আল্লাহ পাকের রসুল, আমি আয়েশার ভেতরে মন্দ জিনিস জীবনে দেখিনি। আমি আয়েশার ভেতরে যা দেখেছি ভালো জিনিসটাই দেখেছি। আমি আয়েশাকে এখন পর্যন্ত ভালো মনে করি, পাক মনে করি। আমি কিঞ্চিত পরিমাণে তাকে পাপী মনে করি না। কার কাছে মশওয়ারা নেবেন? সর্বপ্রথম মশওয়ারা আপনাকে দেবে বাড়িওয়ালি। আর যদি গোবর তুলানি নিয়ে আসেন শুধু শুধু, মশওয়ারা দিবে না। এই জন্য আপনাকে বলছি, গোড়া থেকে যতগুলো কথা আপনার আর আমার যা হওয়ার হয়ে গেছে, আমার বেটার আর আমার বেটির সংসারগুলো যেন দুঃখের না হয়,
আর আপনি আপনার মেয়েকে, আপনার পুতিনকে আর নাতিনকে এইভাবে আপনি গাঁওয়ার করে রেখে দেবেন না, যে যার কাছে শরীয়তের জ্ঞান পাওয়া যাবে না, যে বুদ্ধি দিতে পারবে না নিজের স্বামীকে, বিপদ থেকে ত্বরান্বিত করতে পারবে না স্বামীকে। তাহলে তুমি কিসের স্ত্রী? তুমি খালি ভাত ভরা স্ত্রী। রসুলুল্লাহর মতো লোক, রসুলুল্লাহর মতো লোক হুদাইবিয়ার দিন আবু সুফিয়ান হলো শ্বশুর, আর সম্পর্কের দিক দিয়ে আবার হলো চাচাতো ভাই। এরই বেটি হলেন নবীজির স্ত্রী উম্মে হাবিবা, তাকে নিয়ে রসুল ঘর সংসার করছেন, মুসলমান মেয়ে। আর ওর বাবা আবু সুফিয়ান ঈমান আনেনি 21 বছর, 21 বছর হয়ে যাচ্ছে ঈমান আনেনি। হুদাইবিয়ার দিন একটা লোককে সাথে করে রসুল্লাহ ময়দানে খিমার ভিতরে আছেন, রসুলের সাথে স্ত্রী সঙ্গী ছিলেন উম্মে সালমা। ওখানে এসে আবু সুফিয়ান আওয়াজ দিয়ে বলছেন যে একটু আল্লাহর রসুলকে বলেন না আমি আবু সুফিয়ান এসেছি, আমি আল্লাহর রসুলের সাথে দেখা করব, করার পরে আমি ঈমান কবুল করব। রসুলুল্লাহকে যে উম্মে সালমা বলছেন আল্লাহ পাকের রসুল, গলিতে বাহিরের দিকে আবু সুফিয়ান এসেছেন, তার সাথে আর একজন লোক আছে, ও ঈমান আনবে তার জন্য। তো রসুলকে খুব জ্বালিয়েছিলেন আবু সুফিয়ান, এই জন্য রসুলের মনে ছিল খুব ব্যথা। তখন রাগের জ্বালাতে নবীজি নিজের বিবিকে খিমার ভিতরে, তিরপালের ভিতরে কানে কানে বলছেন, লা হাজাতা লি ইলা ইসলামিহি, আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নেই, ওকে যেতে বলো। অনেক কষ্ট দিয়েছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কানে খবর গেল, এমনি করে দাড়ি চুলকেতে চুলকেতে সাথীকে বলছে চলো বাড়ি যাব না, দুনিয়া দুনিয়া টো 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 করে ঘুরে বেড়াবো, কোনো বিদেশে গিয়ে মরণ হয়ে যাবে, মরে যাব, কিন্তু ঈমান আনতে পেলাম না, রসুলুল্লাহ কাছের জায়গা দিলেন না, এ লজ্জা নিয়ে কিন্তু আর বাড়ি ফিরে যাব না। ঘুরে চলে যাচ্ছিলেন, ইতিমধ্যেই বিবি উম্মে সালমা রসুলুল্লাহকে গোড়াতে বসে পেয়ার করে একদম ঘাড়ে হাত বুলিয়ে রসুলুল্লাহকে আদর করে বলছেন, আপনার শ্বশুর হলো, আপনার চাচাতো ভাই হলো, একটা সম্পর্ক, ডবল ডবল সম্পর্কের লোক আবু সুফিয়ান ঈমান আনতে এসেছিল আপনার কাছে, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। তো আবু সুফিয়ানের জন্য আপনি জহমত কেন হতে গেলেন? আপনি আবু সুফিয়ানের জন্য রহমত কেন হবেন না? কি দোষ আবু সুফিয়ানের যে আপনি তাকে তেড়ে দিবেন আর আপনার রহমত সে পাবে না? রসুল, এটা আমাকে লাগছে খুব একটা ভালো হলো না। দেখছেন তো, যেখানে রসুলুল্লাহর বিবেক ফেল মেরে গেছে, যেখানে রসুলুল্লাহর আকেল কাজ ঠিক করেনি, এই রকম জায়গাতে জীবন সঙ্গিনী বিবি নবীজিকে বলছেন ফাইন্নাহু সেহরকা ওয়া ইবনু সেহরাকা ওয়া ইবনু আম্মিকা, একদিক দিয়ে শ্বশুর হলো আর একদিক দিয়ে চাচাতো ভাই হলো, আপনি তার সম্মান করেন, আমি তাকে নিজের রহমতের ছায়ায় জায়গা দেন, তাকে বঞ্চিত করে দিয়েন না। রসুল বিবির কথা শুনে একবারে কান খাড়ো হয়ে গেল, এই ডাকো তো জি, ডাকো তো ডাকো তো। আবু সুফিয়ান চলে গেছিল 3 বিঘা দূরে, ওকে ফিরিয়ে আনা হলো। আর আনার পরে তখন ওকে বলল যে কি ইসলাম কবুল করবে নাকি? হ্যাঁ, রসুলের হাতে হাত দিয়ে ঈমান কবুল করছে। ইসলামের আশা কতদিন হলো? 21 বছর। এতদিন লেট করলো কে? তা আবু সুফিয়ান। শেষের বেলায় যদি ফিল্ড পরিষ্কার হলো তো কার দৌলতে হলো? রসুলুল্লাহর বিবি সুন্দর মশওয়ারা দিয়েছিলেন কাকে? তো আমার নবীকে। এই মশওয়ারার গুণে কি হলো? তার পথ উন্মুক্ত হয়ে গেল। শিখান বেটিটাকে। আগেকার মানুষেরা নিজের বাড়িতে বসিয়ে বসিয়ে বেটিকে শিক্ষা দিয়েছে। আর লম্বা করব না, 1 ঘন্টাও আদা করেছিলাম, 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেল। এই 7 মিনিটের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি যে কেন আমি বেশি করে দিলাম।
একটা কথা শুধু বলে দিই আর দিয়ে সব ভাইটিকে ছেড়ে দিই, একসাথে আপনাদেরকে ছেড়ে দিই, আর কেউ উঠাউঠি যেন না করেন। মুসা নবী বিয়ে করেছিলেন, মোহর দিয়েছিলেন কতটি, কাউরি জানা আছে? জানা নাই? জানা নাই? শুয়াইব নবীর বেটিকে বিয়ে করেছিলেন, এক মতে লোকটার নাম শুয়াইব, অন্য মতে আর এক নাম আছে। তো ওর মেয়েকে বিয়ে করেছিলেন নবী মুসা। মোহর হয়েছিল 8 বছর আমার বাড়িতে ছাগল চড়িয়ে দিতে হবে। শুনতে পেলেন তো? কয় বছর? 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে। এই বেটির সাথে আমি বিয়ে দিলাম, তাতে রাজি। কেন যে নবী মুসা একটা মার্ডার করেছিলেন মিশরের মাটিতে, কিবতীকে, একটা মুশরিক। তো সেই ভয়ে উনি পালিয়ে গেছিলেন মাদিয়ান টাউনে, 8 দিনের রাস্তা। বিদেশে গিয়ে আশ্রয় পেলেন যে এই লোকটার বাড়িতে তিনি উঠতে গেলেন। তো হয়েছেটা কি, 1-2 মিনিটে আপনাকে বলে শেষ করে দিই। এই বেচারির 2টা মাত্র বেটি, আর ছেলে পেলে নেই। বেটি 2টা ছাগল বকরি চড়িয়া এই ত্রিমোহনীর কাছে ইন্দারাতে এসেছে, পানি পান করিয়ে বাড়ি যাবে। তো এখানে আরও অনেক রাখাল জমা হয়েছে, আপন আপন ছাগলকে পানি পান করাচ্ছে ইন্দারা থেকে তুলে তুলে। তো সাবালিকা বেটি ছেলে, বেটা ছেলের ভিড়ে যেতে পারছে না, দূরে দাঁড়িয়ে আছে, ভিড় শেষ হবে তো ওরা আগিয়ে যাবে। ইতিমধ্যে নবী মুসা এই 2টা বেটি ছেলের কাছে যেয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তোমরা দূরে কেন? ছাগলগুলোকে পানি কেন পান করাও না? তো বলছে যে হাত্তা ইউজদের আর রে আও, বেটা ছেলেগুলো যখন সরে যাবে তখন আমরা মেয়ে ছেলে মানুষ বালতি নামিয়ে দুধ পান করাবো, পানি পান করাবো। নবী মুসা কথাটা শুনে সাথে সাথে বালতি নিয়ে গিয়ে পানি উঠিয়ে এই মহিলাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দিলেন। দিয়ে বললেন যে সন্ধ্যা নেমে আসছে, বাড়ি যাও। এই মেয়ে 2টো তখনই বলেছিল যে আবুনা শাইখুন কাবিরুন, আমাদের বাপ হলো বুড়া মানুষ, অচল মানুষ, আর আমাদের ছাড়া আর কেউ নেই, এই জন্য আমাদেরকে ছাগল চড়াতে আসতে হয়েছে। বাড়ি গেল, বাপকে যেয়ে বলছে, বাজান যদি একটা যুবক ছেলে উপকার না করত তাহলে আরও দেরি হয়ে যেত, আজকে ছেলেটা এই এই উপকার করেছে। তখন ওই শুয়াইব আলাইহিস সালাম, তিনি যদি নবী হন, ওইটাই যদি লোক হয় তাহলে আলাইহিস সালাম, উনি বলছেন যাও লোকটাকে ডেকে নিয়ে এসো। তো নবী মুসা ওখানে বসে আছেন একটা গাছের তলায়, দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন, আমি তো মুহতাজ, এখানে আমার কেউ নেই, তো তুমি আমার সমস্যার সমাধানটা করে দাও। কোন থেকে যে 2টা রুটি পাবো, রাত কাটাবো খেয়ে দে, সে ব্যবস্থা তুমি জানো, তুমি করে দাও আল্লাহ। 5 মিনিট পরে একটা মেয়ে ছেলে যুবতী এসেছে, এসে তখন বলছে, চলো আমার বাড়ি চলো, আমার বাপ তোমাকে ডেকেছে, আমার বাড়ি যেতে হবে। শটের উপরে কথা, মেয়ে ছেলেটি রাস্তা দেখিয়ে মুসা নবীকে বাড়ি নিয়ে চলে গেল নিজের বাপের। গলিতে কথা হচ্ছে ওই জায়গাখানে, এই বেটিটার নাম হলো, তফসিরে লেখা আছে সাফুরা, মেয়েটার নাম লেখা আছে সাফুরা। ই তখন নিজের বাপকে বলছে, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিউল আমিন। আব্বাজান, এই ছেলেটাকে শুধু আজকের বেতনটা না দিয়ে আপনি একে স্থায়ীভাবে বাড়িতে চাকর রেখেলেন কেন? যে ছেলেটার ভেতরে 2টা গুণ দেখতে পেয়েছি। ছেলেটা হলো বড় মজবুত কাজের মতো ছেলে, এত বড় বালতি একাই নামালো, একাই উঠিয়ে নিল, কাউরি সাহায্য নেয়নি। এদিক দিয়ে ছেলেটা হলো মজবুত কাজ করার মতো ছেলে, 1। আর 2 নম্বর ছেলেটা হলো আমানতদার।
আমরা দুটা বোন যখন দাঁড়িয়েছিলাম আর বললাম যে আমাদের বাপ বুড়ো মানুষ, তার জন্য আমরা ছাগল নিয়ে এখানে এসেছি, তখন ছেলেটা আমাদের সঙ্গে আর কোনো আজে বাজে কথা বলেনি। আমি যখন একাই একাই তাকে ডাকতে গেলাম আর এখান থেকে হাঁটতে হাঁটতে দেগুনের স্ট্যান্ড পর্যন্ত চলে গেলাম, এতখানি রাস্তাতে গেলাম, তো আমাকে এই লোকটা আগে আগে হাঁটতে দেয়নি, সে আমাকে পিছে পিছে হাঁটতে বলেছে আর আমি তার পিছে হেঁটেছি আর লোকটা আমার আগে আগে হেঁটেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি যে রাস্তা চেনো না তো তুমি আগে কেন হাঁটবে? তো এই লোকটা বলেছিল যে বেটি ছেলে একটা বেটা ছেলের সামন দিয়ে যদি হাঁটে তাহলে তার ইমান টলমলিয়ে যেতে পারে, এই জন্য তোমার মতো একটা সাবালিকা মেয়ে ছেলে আমার আগে আগে হাঁটবে না, আমার পিছনে পিছনে হাঁটবে। এই বলে সে আমাকে পিছে পিছে হাঁটিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তার মানে এই ছেলেটা হলো আমানতদার। দুটা গুণ আছে জি বাজান, ইয়াকে চাকর রেখে নাও। বাপ তখন বলছে, বেটি রে, যে মশওয়ারা দিলি তোর মশওয়ারাকে ফেলা যাবে না, আজ একদিনের বেতন দিয়ে কি হবে একে, তাহলে একে বড় লম্বা করে হিসাব কষে দিই। কি হিসাব কষবো? সাথে সাথে শুআয়ব নবী এই মুসা নবীর ঘটনাটাকে জেনে নিল যে এখানে কেন তুমি এলে, তো এই জন্য এলাম, এই জন্য এলাম। তখন বলছে তোমার চিন্তা করার আর লাগবে না, তুমি নিরাপদে এখানে থাকো। আর থাকার পরে পরে তখন বলছে, ইন্নি উরিদো আন উনকে হাকাবে এহদাই ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়াতে হেজাজ। আমি চাইছি এই নওজোয়ান ছেলে, তোমার বাড়ি হলো মিশরে আর আমার বাড়ি হলো এখানে মাদায়েনে, আমি আমার এই দুটা বেটি যাদের ছাগলকে তুমি পানি পান করিয়েছো, আর যে বেটিটা তোমাকে ডেকে নিয়ে আসলো, যে বেটিটা তোমার ব্যাপারে আমাকে সার্টিফিকেট দিল যে তুমি আমানতদার এবং তুমি শক্তিশালী, আর যে বেটি আমাকে বলল এটাকে চাকর রেখে নিতে হবে বাড়িতে, এই জন্য বেটির মশওয়ারাকে মেনে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, আমার এই বেটির সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দেব, তুমি যদি 8 বছর আমাকে ছাগল চড়িয়ে দাও। 8 বছর ছাগল চড়িয়ে ততদিন পর্যন্ত ঘর জামাই হয়ে থেকে রাসূলুল্লাহ মুসা আলাইহিসসালাম খুশির জ্বালাত আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহজি তোমার কাছে দুটা রুটি চেয়েছিলাম, তুমি আমাকে রুটিও দিলা, আর রুটি পাকিয়ে কে দিবে, তো রুটি পাকানে ওয়ালিও দিলা, বিদেশে এসে আমি একটা বউ পেয়ে গেলাম, কত বড় তুমি মেহেরবানি আমার উপরে করলেই। 8 বছর পর বিবিকে নিয়ে দেশের পানে রওনা হলেন। আলাদা কথা, ওদিকে আমার দরকার নেই। বাপকে বুদ্ধি দেওয়ার মতো বেটি মানুষ করে রেখেছে কে? তো শুআয়ব নবী। আপনি করেছেন এরকম মেয়ে? এতটি আছে কথা। আমি বুড়া হয়ে গেছি ঠিক আছে, কবরে চলে যাব, কিন্তু আমি যেটুকু শিখেছি এইটুকু তো বুড়া হয়নি। তো নসিব আমারও খারাপ আর একটু করে আপনাদেরও গোলমেলে, যে পরিবেশটা ঠিক পেলাম না। তো মনে মনে খালি কুল হো আল্লাহ পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহজি 1 ঘন্টা যে ভিক চাইলাম, তো 1 ঘন্টা কি এই লোকটি থাকবে? সবটি তো লেজ পিঠে করে পালাবে। তো আপনারা আমাকে আল্লাহর দয়া মেহেরবানি, আপনাদের উপর আল্লাহ রাজি হোক যে আপনি 1 ঘন্টা 15 মিনিট আমাকে টাইম দিয়ে দিয়েছেন, জাযাকুমুল্লাহ। এবার আপনারা উঠেন, নিজের বাড়ি যান, আর আমার দুঃখ নেই। আর এই দেশের জালসা, বড় বড় জালসা রাত 12টা হতে গেলে জালসার 12টা বেজে যায়, জালসার 12টা বেজে গেছে, আলহামদুলিল্লাহ উঠে